নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 13 জুলাই শনি মহারাজের বক্রগতিতে গোচর করা, সঞ্চার করা এবং তার ফলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। শনিকে বলা হচ্ছে দ্য লিজেন্ডারি কিং অফ দ্য ম্যালিফিক্স। শনি মহারাজ সিংহ রাশি সিংহ লগ্নের অষ্টমে এখন গোচর করছেন, 8th হাউসে, অষ্টম ঘরে, এবং এখানে শনি বক্রগতিতে যাচ্ছেন 13 জুলাই 2025 এবং এখানে 28 নভেম্বর পর্যন্ত 2025 28 নভেম্বর পর্যন্ত শনির বক্রগতিতে অবস্থান থাকছে। অষ্টম শনি চলছে তাদের, অর্থাৎ 2.5 বছরের একটা ঢাইয়ার ফেজ চলছে। 8th হাউসকে আমরা দুস্থান বলে থাকি। 8th হাউস বা অষ্টম ঘর হচ্ছে আমাদের ডেথ, মৃত্যু, ট্রান্সফরমেশন ইত্যাদির কারকতা দেওয়া হয়েছে 8th হাউসকে, এবং স্যাটার্ন মানেই হচ্ছে ডেথ, ডিজিজ এবং ডিট্যাচমেন্ট। বহু জাতক জাতিকা তাদের জীবনে হয়তো দেখেছেন যে বৃহস্পতির দশার শেষে তাদের কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিতে তারা আক্রান্ত হলেন এবং পুরো শনির মহাদশায় কম বেশি সেই ব্যাধির দ্বারা তাদের একটা ভোগান্তির ক্ষেত্র কিন্তু চলল। এবং শনি সবসময় মৃত্যু, ব্যাধি এবং বিচ্ছেদ এই তিনটেকে কিন্তু আমাদের জীবনে কোনো না কোনো ভাবে আনবেনি। কোথাও ব্যাধি, কোথাও তার সঙ্গে সঙ্গে বিচ্ছেদ, এবং কোথাও কিন্তু তার সঙ্গে সঙ্গে মৃত্যু। মৃত্যু, ব্যাধি এবং বিচ্ছেদ এবং এই যে লিজেন্ডারি কিং অফ দ্য ম্যালিফিক্স ক্রূর এবং পাপগ্রহ শনি আমাদের জীবনের যা কিছু নেগেটিভ কর্ম আমরা করে থাকি সেটাকে অ্যাক্টিভেট করানোর ভূমিকায় বা দায়িত্বে রয়েছেন স্যাটার্ন বা শনি মহারাজ। সবচেয়ে ফার্দেস্ট প্ল্যানেট, সবচেয়ে দূরবর্তী গ্রহ, কিন্তু শনি যখন বক্র গতিতে যায় তখন কিন্তু সে পৃথিবীর নিকটতম দূরত্বে চলে আসে, এবং নিকটতম দূরত্বে চলে আসার মানে সে তখন অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল, প্রভাবশালী হয়ে ওঠে। এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ এবং সপ্তমের অধিপতি হয়ে শনি তাদের অষ্টমে গোচর করবে বক্র গতিতে 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত। এবং এই শনির দৃষ্টি থাকবে তাদের দশম ঘরে 10th হাউসে, এবং তাদের যেটা দ্বিতীয় ঘর সেখানে শনির দৃষ্টি থাকবে 2nd হাউসে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা পঞ্চম ঘর বা 5th হাউস সেখানেও শনির দৃষ্টি থাকবে। কর্মজীবন, হাউস অফ কেরিয়ার, যেটা আমাদের যেটা কেরিয়ার প্রফেশন, সেখানে কিন্তু শনির দৃষ্টি থাকার ফলে একটা বিশেষ পরিবর্তন হয়, কর্মচ্যুতি হবে বা নতুন জব তারা সার্চ করবেন, সেখানে নতুন করে তারা কর্মক্ষেত্রে নতুন ভাবে নিযুক্ত হবেন, নতুন নিয়োগ বা নতুন নিযুক্তির ক্ষেত্র তৈরি হবে। কর্মক্ষেত্রে প্রবল হার্ডশিপ, প্রচুর পরিশ্রম করতে হবে। স্যাটার্ন মানেই কিন্তু পরিশ্রম, ফিজিক্যাল লেবার। ফিজিক্যাল লেবার যারা করে থাকেন, আমরা অনেক সময় বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের কিছুটা হেয় করার চেষ্টা করেন, ছোট চোখে দেখার চেষ্টা করেন, কিন্তু যারা ফিজিক্যাল লেবার করে থাকেন তাদের ফিজিক্যাল লেবার ছাড়া এই বিশ্ব সংসার কিন্তু অচল। প্রত্যেকটা সংসারই কিন্তু অচল, এবং বিশ্ব সংসার তো বটেই। তো ফিজিক্যাল লেবার কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা খুব একটা শারীরিক পরিশ্রম করতে ইচ্ছুক হন না, ফলে তাদের কিন্তু শারীরিক পরিশ্রমের প্রতি আগ্রহী হতে হবে তাদের কর্মজীবনে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে, তাদের প্রফেশনের ক্ষেত্রে। ধন সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হবে, সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যেতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। একটিমাত্র বাক্য, একটিমাত্র সেন্টেন্স, একটিমাত্র ওয়ার্ড নিকট জনেদের থেকে দূরে সরিয়ে দিতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। ইনহেরিটেন্সের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে
নানা রকমের ডিসপিউট এবং মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে, এবং সন্তানের সাফল্য অ্যাচিভমেন্টও থাকছে, আবার সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। তারা প্রারব্ধের শুভ ফল পাবেন। যারা যখন সময় ছিল সেই সময়কালে যারা বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক মানুষদের প্রতি সংবেদনশীল ছিলেন, তাদের সাপোর্ট করেছেন, তাদের সেবা শুশ্রূষা করেছেন, এই সময়কালে কিন্তু সেই সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পাবে। দাম্পত্য জীবনে একটা প্রবল একটা পরিবর্তনের ক্ষেত্র তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সেপারেশন, সম্ভাব্য ক্ষেত্রে লিটিগেশন ইত্যাদিও তৈরি হতে পারে। এবং মনে রাখতে হবে, যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও প্রবল পরিবর্তন আসতে পারে যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা। স্যাটার্ন কিন্তু সেপারেটিভ প্ল্যানেট। শনি মৃত্যু, ব্যাধি এবং বিচ্ছেদ নির্দেশ করে থাকে। সুতরাং দাম্পত্য জীবনে বিশেষ যত্নশীল থাকতে হবে। ব্যবসা বাণিজ্যে যাদের পার্টনারশিপের ব্যবসা, সেখানেও সম্পর্কের মধ্যে যথেষ্ট জটিলতা তৈরি হতে পারে, সেখানে যত্নশীল থাকতে হবে। এবং দেহের লোয়ার পোর্শনে কোনো ব্যথা বেদনা, কোথাও কোথাও নি রিপ্লেসমেন্ট, হাড়ের সমস্যা, হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এবং বয়স বেড়ে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবে মানুষের হাড়ে একটা ক্ষয়ের প্রবণতা হয়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অষ্টম শনি কিছুটা মনোকষ্ট হতে পারে, এবং জীবনে একটা মারাত্মক রকমের বিশেষ রকমের একটা ইম্পর্টেন্ট পরিবর্তন এবং ট্রান্সফরমেশন যদি কোনো ক্ষেত্রে নাও হয় বাহ্যিকভাবে, অন্তর্জগতে মানসিক মেন্টাল লেভেলে, অন্তর্জগতে ইনার মাইন্ডে একটা প্রবল পরিবর্তন, সেখানে কিন্তু একটা শুধু পরিবর্তন নয়, একদম ট্রান্সফরমেশন, একটা আত্মিক লেভেলে, একটা খুব ফান্ডামেন্টাল লেভেলে একটা পরিবর্তনের যোগ বিশেষভাবে তৈরি হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরেকটি দিকের কথা আমি বলবো, তা হচ্ছে যখন শনি বক্র গতিতে যাচ্ছে 13 জুলাই, সেই সময়কালে কিন্তু মঙ্গল এবং কেতু তাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকছে। সুতরাং যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, সার্জারি, ইনজুরি, রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদির থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে। এবং আমরা জানি 2025 সাল মঙ্গলের বছর। মঙ্গল মানে যুদ্ধ, কনফ্লিক্ট, সংঘাত, এবং মঙ্গল কখনো কখনো আমাদের বিভিন্ন রকমের দুর্ঘটনা, একদম অবাঞ্ছিত এবং যেটা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত দুর্ঘটনাও কিন্তু আমাদের জীবনে দিয়ে থাকে। সুতরাং প্রবল সতর্কতার প্রয়োজন, দূরদর্শিতার প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে সহনশীলতার প্রয়োজন। নমস্কার।